সকলকে নমস্কার, জয়গুরু। আমি আজকে এই ছেলের মা এবং মেয়ের মাদের নিয়ে একটা ভিডিও করছি। এর আগে আমি কতগুলো ভিডিও দেখলাম, কোনো ছেলের মায়েরাই হবে, কারণ ছেলেদের পক্ষ নিয়েই কথা বলছে জানি না। তবে এটা জানবেন যে একটা মেয়ে যখন বিয়ে দেওয়া হয়, পরের ঘরে পাঠানো হয়, এত টাকা পয়সা খরচ করে, সমাজকে সাক্ষী রেখে, সবাইকে সাক্ষী রেখে, অগ্নিদেবকে সাক্ষী রেখে, সমস্ত বিয়ের প্রথা মেনে যখন একটা মেয়েকে সম্প্রদান করা হয় পরের ঘরে, তখন কিন্তু এটাই তাদের মনে থাকে যে আমার মেয়ে অন্য ঘরে, আমরা আজ থেকে অন্য ঘরে মেয়েকে আমরা দান করলাম। এই মেয়েকে কিন্তু ফিরিয়ে আনবার জন্য নয়। তাই অনেকে মায়েদের নিয়ে অনেক মন্তব্য করেন। মেয়ের মা কখনো চায় না যে কোনো মেয়ের সংসার ভেঙে সেই মেয়েকে আবার ঘরে ফিরিয়ে আনি, কখনো না। আর সেই ঘরে অশান্তি বাঁধিয়ে দিয়ে, অশান্তি তো মেয়েও ভুগবে। তাহলে আমার মনে হয় না যে এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয়। এই সংসার ভাঙার পেছনে কিন্তু ছেলের মায়েরও অবদান রয়েছে, আবার পতিদেবতারও অবদান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেয়ের মায়েদেরও ভুল থাকে, কিন্তু বেশিরভাগ মেয়েরা কিন্তু চায়, আমার যে বুদ্ধি বা আমার বিবেচনা দিয়ে আমি বলতে পারি, কখনো চায় না মেয়ের ঘরে অশান্তি বাঁধিয়ে দেওয়া বা মেয়েকে ফিরিয়ে আনা। এটা জানবেন। একমাত্র ওই ছেলের মায়ের, যারা না ছেলের মা, তাদের বুদ্ধির অভাবে কিন্তু এটা হয়। বেশিরভাগ তো শোনা যাচ্ছে বুদ্ধির অভাবে ছেলে বিয়ে দিতে চায় না। কেন তাদের এত ভয়? বিয়ে দিতে চায় না, তারপরে ছেলে বিয়ে দেওয়ার পরেও ছেলেকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে চায়। এটা আমাদের পর্যবেক্ষণ করা, দেখা স্বচক্ষে। পরের মেয়েটাকে কিছুতেই নিজের ঘরের মেয়ে হিসাবে মেনে না, মেয়ে তো দূরের কথা, ঘরের যে ছেলের বউ হিসাবেও মানতে চায় না। এমন শাশুড়ি দেখেছি ছেলে বউকে হিংসা করে, সতীনের মতন ভাগাভাগি করে। বলতে নেই এসব কথা উচ্চারণ, কিন্তু মানে কোনো জিনিসপত্র দিক দিয়ে, সমস্ত ছেলের আদর আপনি দিক দিয়ে, জবিসের দিক দিয়ে, ছেলের সম্পর্ক দিক দিয়ে তারা সতীনের মতন ব্যবহার করে। এগুলো কি? এগুলো তো অবুদ্ধিমানের কাজ না। কারণ ছেলে বিয়ে দিলে তো ছেলেদের দেখেন, ছেলে বউ সেই তাদের একটা নিজস্ব জায়গা করে দিতে হয় না? তাদেরকে আগের মতন আগলে রাখলে তো চলে না। অনেক ছেলে মায়েরা আছে সংসার ছাড়তে চায় না, রান্নাঘর ছাড়তে চায় না। এগুলো নিজের হাতে ছেলের বউকে শেখাতে হবে, তারপরে রান্নাঘর ছেড়ে দিতে হবে। তাদের সংসার তারা করুক, এইটুকু বুঝতে হবে যে আমরা তো এত বছর ধরে সংসার করে এসেছি, এখন আর সংসারে মন দেওয়া কি সম্ভব? এখন আমাদের কাজ, মেয়ের মা হোক ছেলের মা হোক, আমাদের কাজ হলো আমাদের বিভিন্ন ধরনের রামায়ণ ভাগবত ধর্মগ্রন্থ পড়া, পুজো আহ্নিক নিয়ে থাকা, একটু ছোটোখাটো ট্যুর করা। এটাই তো আমাদের কাজ। এখন আমাদেরকে সংসারের দিকে নজর দেওয়া উচিত না? সেই সময়টা থাকার কথা। তাহলে এটা যারা এইসব আলোচনা করছে অনেক ভুল। এই ছেলের মায়েদের জন্য কত সংসার ভাঙছে, কত সংসার। ছেলের মধ্যে, ছেলের কানে বুদ্ধি দিয়ে দিয়ে, বুদ্ধি দিয়ে দিয়ে শাশুড়ি আর মেয়ে দুজনে মিলে সংসারে অশান্তি বাঁধিয়ে দেয় তারাই কিন্তু। আর মাঝখানে ছেলেটা পরে এসে না মাকে সাপোর্ট করবে না বউকে সাপোর্ট করবে। সেক্ষেত্রে একটা ছেলেরও অবদান থাকা উচিত স্বামী দেবতার, যে আমি কিভাবে ব্যালেন্স করে চলবো মাকে নিয়ে বউকে নিয়ে। প্রথম থেকে পরিষ্কার করে বলে দিতে হয় কিছু কথা, মাকেও বলে দিতে হয়, ঘরের বউকে বলে দিতে হয়। মাকে মায়ের ঘরে বসে বলতে হবে, বউকে বউয়ের ঘরে বসে বলতে হবে যে আমি ওকে সারা জীবনের জন্য ঘরে এনেছি, ওকে তোমাকে মেনে নিতে হবে, বলতুটি ক্ষমা করে শিখিয়ে নিতে হবে। কারণ আমি বিয়ে করে ওকে নিয়ে এসেছি, তুমি একদিন এই ঘরে বউ হয়ে এসেছিলে,
আবার বউয়ের কাছে বলতে হবে যে মা আমাকে ছোট থেকে বড় করেছে, আজকে এইখানে দাঁড়িয়েছি মা বাবার জন্য। তা মা বাবাকে আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না, তাদেরকে তোমার নিজের মা বাবার মতন করে নিতে হবে আস্তে আস্তে। তারপরেও সেটা সময় লাগলেও কর্তব্য দায়িত্ব কিন্তু পালন করতে হবে তাদের প্রতি। কখনো তাদের অবহেলা করা, তাদের তাচ্ছিল্য করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা কিন্তু চলবে না। তাতে তুমিও ভালো থাকবে না, আমিও ভালো থাকবো না। এগুলো বলতে হয় একটা ছেলে, স্বামী দেবতাকে। তাকে ব্যালেন্স করে চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে তো মাকে নিয়ে, বউকে নিয়ে। হ্যাঁ, অনেক সংসারে স্বামী দেবতার জন্য ঘর ভেঙে যাচ্ছে, আবার তার মায়ের জন্যও ঘর ভেঙে যাচ্ছে এক এক কত কত সংসারে। হ্যাঁ, সেই ঘরে যাকে ঘরে নিয়ে এসে এমনও আমি দেখেছি, তাকে সম্মান দেওয়া তো দূরের কথা, বাড়ির ঝি চাকরের সামনে পর্যন্ত অসম্মান করতে ছাড়ছে না। তাহলে এটা কতটা মানে অসম্মানজনক ব্যাপার একটা ঘরের বউ, যে মেয়েটিকে পরের ঘরে পাঠানো হয়, তার কতটা অসম্মান। সেই স্বামী দেবতা যদি লোকের সামনে অসম্মান করে, তার মান সম্মান না রাখে, তাকে আগলে রাখার দায়িত্ব সেখানে। হ্যাঁ, এখনও অনেক মেয়ে আছে শিক্ষিত সুন্দরী, গৃহকর্মের নিপুণা, তারাও এরকম তাচ্ছিল্য হচ্ছে সংসারে। কতটা খবর রাখেন আপনারা? জীবনটা বলি দিয়ে পড়ে আছে শুধু ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য জীবন ত্যাগ স্বীকার করে সেখানে পড়ে রয়েছে। হ্যাঁ, তাই কখনো কোনো কথা একতরফা বলা উচিত নয়। একতরফা একটা সংসার ভাঙে না কখনো। তবে বেশিরভাগ মেয়েরা জানে সংসার করতেই চায়। হ্যাঁ, কিছু কিছু মেয়েদের জন্য সব নারীকে যদি মেয়েদের যদি দোষ দিন, সেটা তো হবে না। কিছু কিছু মেয়েরা হয়তো হতে পারে তাদের বাপের বাড়ির শিক্ষা সংস্কার নেই, সেরকম শিক্ষা দিয়ে গড়ে তোলেনি মা বাবা হয়তো। কিন্তু যে পরিবারে মেয়েদের শিক্ষা সংস্কার দিয়ে তৈরি করেছে, বড় করেছে, শিক্ষিত করেছে, সব কিছু কাজকর্ম শিখিয়ে, তারা কেন টর্চার হচ্ছে? এটাও তো দেখা যাচ্ছে। তাই ওই একতরফা না কোনো কথা বলবেন না, কোনো ভিডিও করবেন না একতরফা। হ্যাঁ, মেয়ের মা মেয়ের দিক দিয়ে টেনে কথা বলছে, ছেলের মা ছেলের টেনে কথা বলছে, এইভাবে হয় না। আমার তো মনে হয় না যে কোনো মা কখনো কোনো মেয়ের ঘর ভাঙতে পারে, কখনো না। হ্যাঁ, তাহলে এই যে এখনকার মেয়েরা আধুনিক শিক্ষিত হচ্ছে, চাকরি করছে, এটা জানবেন। হয়তো অনেক মেয়েরা আছে যে আমি এত পড়াশোনা করেছি, আমি চাকরি করছি, আমি নিজে পায়ে দাঁড়িয়েছি, বা আমি এত শিক্ষিত হয়েছি, লেখাপড়া করেছি, তারা কিছু কিছু মেয়েরা এইসব অসম্মানজনক কথাবার্তা মেনে নিতে পারে না, হয়তো তাই তারা ফিরে আসতে বাধ্য হয়। আগেকার সে মা ঠাকুমাদের যে কি আছে, যুগ আছে এখন? বলুন, আছে? তারা তো সেখানে পড়ে থাকতে হয়েছে তাদেরকে, মারধর খেয়ে, টর্চার হয়ে, সব কিছু সহ্য করে তারা সেটা মেনে নিয়েছে। কারণ তখনকার দিনে উপায় ছিল না, তখনকার তো এত লেখাপড়া জানতো না, কিছু জানতো না। তখনকার মা ঠাকুমাদের কথার আমলের কথা বলছি, তাদের মেনে নিয়েছে। কিন্তু এখন বর্তমান যুগের মেয়েরা বলুন, তারা সমস্ত দিক দিয়ে তারা মানে যোগ্যতা অর্জন করে সমস্ত দিক দিয়ে লেখাপড়া শিখেছি, চাকরি করছে কোনো কোনো মেয়েরা। হ্যাঁ, চাকরি না করলেও সমস্ত মেয়েরা লেখাপড়া শিখেছে, উচ্চশিক্ষিত। তাদের এই অসম্মানটা হয়তো তারা মেনে নিতে পারে না দুটো ভাত কাপড়ের জন্য। তাই এই সংসারটা না উভয়ের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, স্বামী স্ত্রীর শুধু বোঝাপড়ার ব্যাপার। দুজনকে বুঝতে হবে, অপরের একজনের কষ্ট বুঝতে হবে, একজনের সুখ দুঃখ বুঝতে হবে, একজনের কে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, দুজনের প্রতি থাকবে অটুট মানে ভালোবাসা থাকবে, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, উভয়ের প্রতি বিশ্বাস থাকবে। হ্যাঁ, এইসব থাকলে তবেই সে সংসারটা স্থায়ী হবে। সব থেকে জানেন, আজকাল তো বেশিরভাগ মেয়েরা এরা কোনো ঈশ্বরে বিশ্বাসী না। একজন মেয়ে বিয়ের পরে সংসার যখন পাতে, তখন তার কিছু ঈশ্বরকেন্দ্রিক পথে, আধ্যাত্মিক পথে চলতে হয়। স্বামীর দেবতাকে সেই পথে ঠেলে দিতে হয়, সেই পথে চালিয়ে দিতে হয়। তাতে তাদের মন মানসিকতা সব ভালো থাকে। তারা ওই বিপথে কখনো, সেই স্বামী দেবতা কখনো বিপথে যায় না।
আর সকলকে নিয়ে বুদ্ধি করে সংসারটাকে নিয়ে চলতে হয়। এটাও মেয়েদের বুদ্ধি, ধৈর্য, বুদ্ধিরও দরকার হয়। তা না হলে তো বিয়ে নামক প্রথাটা উঠেই যাবে দেশ থেকে উঠেই যাবে। এটা যদি উভয় যদি এই বিয়ে নামক প্রথার যে নীতি, যে এর যে অর্থ, এর যে মানে নিয়ে এটা যদি তারা না মানতে পারে, তাহলে বিয়ের পিঁড়িতেই তো বসা উচিত হবে না তাদের। কি ছেলে কি মেয়ে, যদি তারা ঠিক মতন সংসার অ্যাডজাস্টমেন্ট করে সংসারটাকে না করতে পারে। তাই এই যে কথা বলার আগে ছেলের বা কি মেয়ের মা এইভাবে কথা বলবেন না। কথা বলবেন আইন মেনে কথা বলবেন, বিয়ে করে উভয়কে একতরফা কোনো বিচার করে কোনো ভিডিও করবেন না। নমস্কার।